নমস্কার দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে যে একটি সন্তান যখন জন্মগ্রহণ করে, একটি নবজাতক শিশু, তার কি কি বৈশিষ্ট্য বা লক্ষণ থেকে আমরা বুঝব যে শিশুটি সুস্থ স্বাভাবিক আছে। যখন একটি সন্তান জন্মগ্রহণ করে, তার মা বাবা, তার আত্মীয় স্বজন সবাই কিন্তু খুব আনন্দিত হয়, খুব খুশিতে থাকে। আর এই আনন্দের সঙ্গে সঙ্গে একটা কিন্তু ভয়ও কাজ করে। কি ভয়? সেটা হচ্ছে এই যে সন্তানটি জন্মগ্রহণ করলো, এই নতুন সন্তানটিকে, নতুন অতিথিটিকে কীভাবে তারা যত্ন করবে, কি কি দেখে বুঝবে যে সে ভালো আছে। তো আজকের এই ভিডিওটি এইসব নিয়েই বলবো, কি দেখে বুঝবো যে একজন নবজাতক সন্তান খুব ভালো আছে। হ্যাঁ, আরেকটি কথা, এই ভিডিওর লাস্টে আমি কয়েকটি টিপস দেব। সেখানে আমি বলবো যে কি কি ওয়ার্নিং সাইন আছে যেগুলো দেখে আপনারা বুঝবেন যে বাচ্চাটিকে সঙ্গে সঙ্গে কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। তো এর জন্য পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি ফার্মাসিস্ট পার্থসারথী ঘোষ, আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও। তো চলুন বন্ধুরা, আজকে কিছু নতুন শেখা যাক। বন্ধুরা, এই নবজাতক শিশু সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদেরকে সবার আগে জানতে হবে যে একজন নবজাতক শিশু মানে কোন শিশুদেরকে আমরা নবজাতক বলবো, বা এই নবজাতক শিশুর সময়কাল কত পর্যন্ত। তো একটি শিশু জন্মানোর সাথে সাথে সেই দিন থেকে, জন্মানোর দিন থেকে 28 দিন পর্যন্ত, এই যে টাইম লাইন, এই জন্মানো থেকে 28 দিন পর্যন্ত সময়কালটাকে বলা হচ্ছে নবজাতক। আর এই বাচ্চাদেরকে আমরা বলি নবজাতক শিশু। তো এইবার জানা যাক যে একজন নবজাতক শিশুর কি কি বৈশিষ্ট্য দেখে আমরা বুঝবো যে সেই নবজাতক শিশুটি সুস্থ স্বাভাবিক আছে। তো 1 নম্বর হচ্ছে গর্ভধারণ, মানে গর্ভকাল। মানে এই গর্ভকাল বলতে বোঝায় যদি একটি শিশু 37 সপ্তাহের পর জন্মগ্রহণ করে, 37 সপ্তাহ থেকে 42 সপ্তাহের মধ্যে যদি একটি সন্তান জন্মগ্রহণ করে, তাহলে সেই গর্ভকালটিকে বলা হয় সুস্থ নবজাতকের গর্ভকাল। এর যদি আগে কোনো এক শিশু জন্মগ্রহণ করে, সেটা কিন্তু প্রিম্যাচিওর বেবি বলা হয়। তাই জন্য 37 থেকে 42 এই সময়টাকে বলা হয় সুস্থ নবজাতকের গর্ভকাল। 2 নম্বর হচ্ছে ওজন। একজন শিশু যখন জন্মগ্রহণ করে, একজন সন্তান যখন জন্মগ্রহণ করে, তার ওজনের দিকে কিন্তু খেয়াল রাখতে হয় যে তার ওজন কত হলো। তো একজন সুস্থ নবজাতকের ওজন কিন্তু 2.5 কিলো থেকে 4 কিলোর মধ্যে হওয়া উচিত। 2.5 কিলো যদি কম হয় তাকে আমরা কি বলবো? আন্ডারওয়েট বেবি। 2.5 কিলোর কম হলে তাকে আমরা আন্ডারওয়েট বেবি বলি। আর 4 কিলোর বেশি হয়ে গেলেও কিন্তু আমরা সেটাকে ওভারওয়েট বলি। তো এই 2.5 কিলো থেকে 4 কিলো ওজন হচ্ছে একদম সুস্থ স্বাভাবিক শিশুর ওজন হওয়া উচিত আর কি, মানে জন্মানোর সময়। এরপরে যেটা চলে আসবে যে শিশুর বর্ণ। জন্মানোর পর শিশুর বর্ণ কীরকম হবে। তো একজন নবজাতক শিশু যখন জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণের পর তার গায়ের কিন্তু বর্ণ হবে হালকা গোলাপি টাইপের গায়ের বর্ণ হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে গায়ের মধ্যে, শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু নীলচে স্পট পড়ে গেছে বা নীলচে একটা দাগ পড়ে গেছে। তো এর জন্য কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। এই যে নীল রঙের যে বর্ণটা, সেটা কিন্তু 2-1 দিন পর আস্তে আস্তে মিলিয়ে যাবে। তো গোলাপি বর্ণটাই হচ্ছে একজন সুস্থ স্বাভাবিক শিশুর বর্ণ। এই গোলাপি বর্ণ যদি না থাকে, যদি দেখা যায় যে জন্মের পর শিশুর গায়ের রং হলুদ হয়ে গেছে বা ফ্যাকাশে হয়ে গেছে, সেটা কিন্তু সুস্থ নবজাতকের গায়ের বর্ণ নয়। সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিতে। এইবার 3 নম্বর যে পয়েন্টটা হলো, 3 নম্বর পয়েন্টটা হচ্ছে যে শ্বাস প্রশ্বাস। যে একজন সন্তান জন্মগ্রহণের পর তার শ্বাস প্রশ্বাস কেমন হওয়া উচিত। তো একজন সন্তান যখন জন্মাবে, সে কিন্তু ঘন ঘন শ্বাস নেবে এবং একটা রিদমে শ্বাস নেবে, মানে একটা ছন্দে কিন্তু সে শ্বাস নেবে। আর এই শ্বাস নেওয়ার যে টাইম কাল, মানে আমি বললাম জন্ম থেকে 28 দিন পর্যন্ত, এই যে এই 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 সময়কালে শিশুদের যে শ্বাস নেওয়ার যে গতিটা, সেটা থাকবে 30 থেকে 60 বার পার মিনিট। মানে প্রতি মিনিটে তারা 30 থেকে 60 বার পর্যন্ত শ্বাস প্রশ্বাস নিতে পারে। এটা হচ্ছে একদম সুস্থ স্বাভাবিক শিশুর বৈশিষ্ট্য। এবার যদি কারোর 30-এর নিচে হয়ে যায় বা খুব বেশি শ্বাস নেয়, তাহলে সেক্ষেত্রে একটা ব্যাপার আছে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করার।
এরপর চলে আসবে দৈর্ঘ্য। একজন সুস্থ নবজাতকের দেহের উচ্চতা কত হবে? তো একজন সুস্থ নবজাতকের দেহের উচ্চতা মোটামুটি 48 সেমি থেকে 50 সেমির মধ্যে হওয়া উচিত। 48 থেকে 50 সেমির মধ্যে হলে আমরা সেটাকে সুস্থ স্বাভাবিক বেবি বলতে পারি। আর তার যে মাথার রেডিয়াসটা মোটামুটি 35 সেন্টিমিটার হওয়া উচিত। তাহলে এই মাথার রেডিয়াস 35 সেন্টিমিটার আর উচ্চতা 50 সেন্টিমিটার, এটাই হচ্ছে একজন সুস্থ নবজাতকের দৈর্ঘ্য হওয়া উচিত। এরপরে যেটা চলে আসবে ঘুম। এটা কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট। কেন বলছি? যে একজন সন্তান জন্মগ্রহণ করার পর সে কিন্তু সারা দিন রাতে কিন্তু 18 ঘন্টা পর্যন্ত ঘুমোতে পারে। এবার এই জিনিসটা কিন্তু অনেক মা বাবাই জানে না। অনেক মা বাবাই কয়েকদিন পরে এসে বলে যে ডাক্তারবাবু, আমার শিশুটি খুব ঘুমাচ্ছে, সব সময় ঘুমিয়ে থাকছে, এবং এটাকে তারা কিন্তু শরীর খারাপ ভাবে। কিন্তু না, একজন সুস্থ নবজাতক কিন্তু 18 ঘন্টা ঘুমাতেই পারে, তার 18 ঘন্টা ঘুমের দরকার। আর এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, যে একজন সন্তান যখন 18 ঘন্টা ঘুমাচ্ছে তখন কিন্তু মারা যেন আবার বুকের দুধ খাওয়াতে না ভুলে যায়। কারণ মারা ভাবছে বাচ্চাটি ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে তাকে বুকের দুধ খাওয়াবো। এই জিনিসটা যাতে না হয়। সন্তান ঘুমাবে, সারা দিন ঘুমাবে, কিন্তু সেই ঘুমের মধ্যে দিয়ে কিন্তু সেই সন্তানকে বুকের দুধ খাওয়ানোর চেষ্টা করতে হবে। এটা আমি বারবার করে মাদেরকে বলে রাখছি। তো এরপরে চলে আসবে কি, ঘুমের পর প্রস্রাব। একজন সদ্যজাত শিশুর প্রস্রাব কীরকম হবে? তো একজন সদ্যজাত শিশু জন্মানোর মোটামুটি 24 ঘন্টার মধ্যেই প্রথম সে প্রস্রাব করবে, এটাই নর্মাল। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে 48 ঘন্টা হয়ে যায়, তবে 24 থেকে 48 ঘন্টার মধ্যে সে প্রথম প্রস্রাব অবশ্যই করবে। এরপরে চলে যায় পায়খানা। একজন সন্তান যখন জন্মগ্রহণ করবে তার পায়খানা কীরকম হবে? তো জন্মগ্রহণের 24 ঘন্টার মধ্যেই সে প্রথম পায়খানা করবে। আর এই পায়খানার কালার কিন্তু হবে কালচে সবুজ রঙের। প্রথম যে পটি করবে তার পটির কালার হবে কালচে সবুজ রঙের, আর এটার নাম হচ্ছে মিকোনিয়াম। তো এই কালচে সবুজ রঙের সে পটি করবে, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যাদের ওজন একটু কম তাদের কিন্তু একটু পটি হতে দেরি হয়, কিন্তু দেরি হলেও 48 ঘন্টার মধ্যে কিন্তু সে প্রথম পায়খানা বা পটি কিন্তু বাচ্চাটি করবে। এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। এরপরে যেটা লাস্ট পয়েন্ট, সেটা হবে কি, যে বুকের দুধ খাওয়া। একজন নবজাতক শিশু যখন জন্মগ্রহণ করবে সে কিন্তু মায়ের বুকের দুধ টেনে খেতে পারবে। সে যদি মায়ের বুকের দুধ টেনে খায় তাহলে তাকে কিন্তু আমরা সুস্থ নবজাতক শিশু বলতে পারবো। তো এই যে বৈশিষ্ট্যগুলো বললাম আমি, এই 8টা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো যদি আপনারা একটু লক্ষ্য করেন আপনারাও বুঝতে পারবেন, এবং এই বৈশিষ্ট্যগুলো যদি আপনারা দেখেন, যে মিলিয়ে দেখেন এটার সঙ্গে যে সব ঠিক আছে, তাহলে আপনি আপনার বেবিকে কিন্তু সুস্থ স্বাভাবিক একজন বেবি বলে ভাবতে পারেন। বন্ধুরা, এতক্ষণ তো আমরা শুনলাম যে একজন সুস্থ স্বাভাবিক নবজাতক শিশুর বৈশিষ্ট্য কী কী হওয়া উচিত। এরপরে আমরা এখন লাস্টের দিকে শুনবো যে একজন শিশু ওয়ার্নিং সাইন কী কী হওয়া উচিত, যেটা আমি ভিডিওর প্রথমে বললাম যে কয়েকটি টিপস আমি দেবো, যে কী কী ওয়ার্নিং সাইন দেখলে আপনারা সঙ্গে সঙ্গে আপনার সদ্যজাত সন্তানকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবেন। তো 1 নাম্বার যে পয়েন্টটা, সেটা হচ্ছে বুকের দুধ পান না করা। যদি দেখেন যে আপনার নবজাতক শিশুটি আপনার বুকের দুধ পান করছে না, বা আপনার বুকের দুধ টেনে খেতে পারছে না, টানতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে হবে। এটা কিন্তু একটা বিপদ সংকেত। তো এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে নবজাতক শিশুটি যদি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়, সে যদি ঠিকঠাক খাওয়া দাওয়া না করে, সে যদি হাত পা ছুটে যদি খেলা না করে, এই সমস্ত কিছু যদি না করে, সবসময় যদি চুপচাপ থাকে, নিস্তেজ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভাববেন যে এটাও কিন্তু একটা বিপদ সংকেত। তখনও কিন্তু আপনাদেরকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে হবে। এরপরে যদি আপনার শিশুটি খুব ঘন ঘন শ্বাস নেয়, 30 থেকে 60 বার পর্যন্ত যদি শ্বাস নেয়, সেটা স্বাভাবিক। কিন্তু যদি আপনি দেখেন যে আপনার শিশুটি তার বেশি শ্বাস নিচ্ছে, খুব ঘন ঘন শ্বাস নিচ্ছে, এবং শ্বাস নেওয়ার সময় শিশুটির বুকের পাঁজরটি ভেতরের দিকে চলে যাচ্ছে, তাহলে কিন্তু একটু বিপদের সমস্যা বিপদের সম্ভাবনা আছে, কারণ এটা কিন্তু নিউমোনিয়ার লক্ষণও হতে পারে। তাই জন্য এরকম যদি দেখেন ঘন ঘন শ্বাস নিচ্ছে, বুকের পাঁজর ভেতরের দিকে চলে যাচ্ছে, তাহলে সবসময় কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা ডাক্তারবাবুর কাছে বাচ্চাটিকে নিয়ে যাবেন। এরপর হচ্ছে যে বাচ্চাটির যদি পেট যদি ফুলে থাকে, একটা নর্মাল পেট দেখলে বোঝা যায়, যদি বাচ্চার পেট বেশি ফুলে থাকে এবং বাচ্চাটি যদি বারবার বমি করে, এটাও কিন্তু একটা ওয়ার্নিং সাইন। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে বাচ্চাটিকে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে হবে।
আর লাস্টের যে পয়েন্টটি সেটি হচ্ছে শিশুটির গায়ে যদি পুঁজযুক্ত ফুসকুড়ির মতো ওঠে, গোটা গায়ে যদি ফুসকুড়ির মতো ব্লিস্টারের মতো ওঠে বা ছোটো ছোটো ফুসকুড়ির মতো হয়, যেটাতে পুঁজ আছে, এরকম পুঁজযুক্ত ব্লিস্টার বা ফুসকুড়ি যদি আপনি দেখতে পান গোটা গায়ে, তাহলেও কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা ডাক্তারবাবুর কাছে শিশুটিকে নিয়ে যাবেন। আর সব থেকে লাস্টের পয়েন্ট হচ্ছে বাচ্চাটির নাভির দিকে কিন্তু আপনাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। যদি দেখেন যে বাচ্চাটার নাভির লালচে হয়ে গেছে, নাভি থেকে পুঁজ বেরোচ্ছে, এটা কিন্তু একটি বিপদের সংকেত। তখন ভাবতে হবে যে বাচ্চাটির নাভিতে কোনো ইনফেকশন হয়েছে। আর এটি দেখলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদেরকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে হবে বাচ্চাটিকে। তো এগুলোই হচ্ছে বিপদ সংকেত। এই বিপদ সংকেতগুলো দেখে কিন্তু আপনারা বাচ্চাটিকে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম একজন সুস্থ নবজাতক শিশুর কি কি বৈশিষ্ট্য থাকা উচিত আর কি কি ওয়ার্নিং সাইন থাকলে আমরা তাকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাব। আশা করি আপনারা সবাই খুব ভালো করে ভিডিওটি বুঝতে পারলেন। এরপরেও যদি আপনাদের জানার কিছু থাকে, আমার এই কমেন্ট বক্স খালি আছে, কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদেরকে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর নতুন দর্শক যারা এই ভিডিওটিকে দেখলেন তারা অবশ্যই আমার এই ভিডিওটিকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আসবে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকে এটুকুই। নমস্কার।